নমস্কার বন্ধুরা। তো নতুন টিম ইন্ডিয়া এমন কিছু করে দেখিয়েছে যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আগে কখনো হয়নি। হ্যাঁ বন্ধুরা, তো ভারতের ম্যাচ ছিল লিগ স্টেজে পাকিস্তানের সাথে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এবং এই ম্যাচে ভারত রীতিমতো পাকিস্তানকে দমড়ে মুচড়ে দেয় এবং 7 উইকেটে জেতে এই ম্যাচ। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়ের পেছনে আসল হিরো কারা ও কোন কোন নতুন রেকর্ডই বা গড়ে উঠলো ভারতের এই পাকিস্তান জয়ের পর। দেখুন, প্রথমত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় ছিল সব থেকে বড় জয়গুলির মধ্যে একটি। কারণ এর আগে যদি আমরা দেখি 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটি, সেখানে 120 রান যখন পাকিস্তান চেস করতে নামে তখন ম্যাচটা অনেক রোমাঞ্চকর হয়ে যায়। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি হয় সেটা ছিল দুর্দান্ত। কিন্তু এই এশিয়া কাপ 2025-এ ভারত যেভাবে পাকিস্তানকে একতরফা হারিয়েছে কালকে, এটি আগে কখনো হয়নি। খুবই কমবার হয়েছে। কারণ 128 রানের টার্গেট ভারত 3 উইকেট হারিয়ে 16 ওভারের মধ্যেই চেস করে জিতে যায়। দ্বিতীয়ত, এটি ছিল ভারতের পাকিস্তানের বিরুদ্ধে টানা 5 নম্বর জয়। হ্যাঁ, যেটা শুরু হয় 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, যেখানে বিরাট কোহলি ভারতকে ম্যাচটি জেতায়। এরপর এশিয়া কাপ 2023 যেটি খেলা হয় শ্রীলঙ্কাতে, সেখানেও ভারত জেতে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া 50 ওভার ওয়ার্ল্ড কাপ 2023 যেটি খেলা হয় ইন্ডিয়াতে, এবং সেটিও জেতে ভারত। এবং কদিন আগেই 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটিও জেতে সেটিও জেতে ভারত। এবং এখন 2025 সালের এশিয়া কাপ, যেখানে ভারত পাকিস্তানকে একতরফা হারালো, এবং এটি ছিল ভারতের পঞ্চম জয়। দেখে নেওয়া যাক যে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পেছনে আসল হিরো কারা। তো পাকিস্তানের অধিনায়ক প্রথমে টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথম থেকে ভারতীয় বোলাররা চাপের মধ্যে রাখে পাকিস্তানের ব্যাটারদের, যেখানে হার্দিক পান্ডিয়া প্রথম বলেই উইকেট পায়। এবং এরপর দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরাহ উইকেট পেয়ে যায়। এবং এরপর 45-এ 3, 49-এ 4, 64-তে 5, 64-তে 6 পরপর উইকেট পড়তেই থাকে পাকিস্তানের। সবশেষে হেলতে দুলতে পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় 127 রান 20 ওভারের শেষে, যেখানে পাকিস্তান উইকেট হারায় 9টি। এবং পাকিস্তানের তরফ থেকে টপ স্কোরার ছিল ফারহান ওপেনার, যিনি করেন 40 রান। এবং তাছাড়া ছিল শাহিন আফ্রিদি, যে করে 33 রান। তাছাড়া পাকিস্তানের কোনো প্লেয়ারই 20 রানের গন্ডিও পেরোতে। তাছাড়া যদি কথা বলি ভারতের বোলিং অ্যাটাকের, তাহলে স্পটলাইটে আছেন আবারও কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধুরা, আরেকটি দুর্দান্ত পারফরমেন্স দিলেন কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে। এর আগের ম্যাচে ইউএর বিরুদ্ধে তিনি 4 উইকেট নিয়েছেন, আর এখন পাকিস্তানের বিরুদ্ধে তিনি 18 রান দিয়ে নিলেন 3টি উইকেট। মানে এক অন্যরকমই পারফরমেন্স দিচ্ছেন তিনি এই এশিয়া কাপে। তাছাড়া অক্ষর প্যাটেল 4 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট, এবং তার চেপে থাকা বোলিংয়ের সামনে পাকিস্তান ব্যাটই করতে পারেনি। তাছাড়া বারুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন পাকিস্তান বুঝতেই পারেনি। বারুণ চক্রবর্তী নিয়েছেন 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া 3 ওভারে 34 রান দিয়ে 1 উইকেট, এবং সবশেষে ভারতের বুমরাহ 4 ওভারে 28 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। এছাড়া যদি কথা বলি ভারতের ব্যাটিং অ্যাটাকের, তাহলে 128 রানের ছোট টার্গেট চেস করতে নেমে ভারতীয় ব্যাটাররা প্রথম থেকেই মারকুটে ক্রিকেট খেলছিল। যেখানে অভিষেক শর্মা, ভারতের বর্তমান সুপারস্টার, অন্য মেজাজেই ব্যাটিং করে। অভিষেক শর্মা এই ম্যাচে প্রথম থেকেই মেরে খেলতে থাকে এবং 13 বলে 31 রান করে এক উড়ন্ত শুরু দেয় ভারতকে। আর এখান থেকে ভারত এই রান রেট ধরে এগোতে থাকে। তবে গিল তেমন কিছু করতে পারেননি, মাত্র 7 বলে 10 রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তবে এরপর নামেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, টি-20 নাম্বার 1 প্লেয়ার। 6 মেরে ভারতকে এই ম্যাচ জেতায়। 37 বলে 47 রান করে নট আউট থেকে সূর্যকুমার যাদব এই ম্যাচে। তাছাড়া ক্যাপ্টেন হিসাবে তার এই টুর্নামেন্টও যাচ্ছে খুবই সুন্দর এবং অসাধারণ। এছাড়া তিলক বর্মাও একটি সহযোগী ইনিংস খেলেন। তিনি 31 বলে 31 রানের যদিও একটি ধীর গতির ইনিংস খেলেন, তবুও তার ইনিংস সহযোগী ইনিংস হিসাবে গুরুত্বপূর্ণ ছিল এই কঠিন পিচে। এবং সবশেষে শিবম দুবে নামেন এবং সূর্যকুমার যাদব 6 মেরে ভারতকে জেতায় এই ম্যাচটি। যার বন্ধুরা, এটা ছিল ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান অফ দ্য ফেমাস জয়। তাছাড়া আপনাদের কি মনে হয় ভারতের সবথেকে ভালো জয় কোনটি পাকিস্তানের বিরুদ্ধে? এটি নাকি আপনাদের মনে পড়া কোনো অতীতের জয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ক্রিকেট সম্বন্ধে এরকম রিভিউ, প্রিভিউ এবং খবর জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।